পশ্চিমবাংলাতে এরকম দেখা গেছে জানেন, তিনটা দলই তো বড় বড় পার্টি, কংগ্রেস, সিপিএম, তারপরে আপনার তৃণমূল তৃণমূল, লম্বা সময় ধরে ক্ষমতায় থেকেছে। এরাই যে ছিল তো 15 বছর, ৭৯ বছর এরা তিন দল মিলে, 34 বছর, 30 মাঝে বছর, মাঝে বামফ্রন্ট কিছুদিন ধরে আসছিল। 34 বছর, কিছুদিন না 34 ইয়ার্স 34 ইয়ার্স, সিপিএম 34 বছর। না, যে ফ্রন্ট মিলে থাকলো না মাঝে, সেটা বলছি, যুক্ত ফ্রন্ট। জি জি। মাঝখানে যুক্ত ফ্রন্ট ছিল কয়েকদিন। যাই হোক, এখন আপনার যে মানে প্যাটার্ন থেকে কি বলে এরাও লম্বা সময় জন্য আসলো। সেটা নিশ্চয় করে বলা যায় না, কারণ পশ্চিমবঙ্গের যে ট্রেডিশন, যে যারা আসে তারা দীর্ঘকাল মোটামুটি শাসন করতে পারে। যেটা বললাম যে সিপিএম 34 ইয়ার্স, কংগ্রেস একটানা 30 বছর, তারপরে তৃণমূল কংগ্রেস 15 বছর। তো এটা এখনই বলার সময় আসে না এখানে কংগ্রেস কেমন, এই বিজেপি কেমন শাসন দিবে না দিবে সেটা তার উপর ডিপেন্ড করছে। তবে এটা যেটা আপনি বললেন, এটা অনেকগুলো আসলে ইস্যু। ধরেন 2011 সালে মাত্র 3টা সিট পেয়েছিল বিজেপি 2011 সালের নির্বাচনে, এই বিধানসভা নির্বাচনে। সেখান থেকে শহীদ ভাই, আলম ভাই যেটা বললেন, এটা আমি বিস্ময়করী বলি কিছুটা। একেবারে মানে বাংলায় বিজেপির এই উত্থানটা, এটা মানে কি বলবো, মানে হিন্দুত্ববাদের যে উত্থানটা, এটা বিস্ময়কর আমি মনে করি। মানে এটাকে প্রধানত হিন্দুত্ববাদের উত্থান মনে করছে। হিন্দুত্ববাদের যে উত্থানটা, এটা এবং অ্যালার্মিংও বটে। এই অঞ্চলের রাজনীতি, ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে এটা খুবই অ্যালার্মিং। এটা নানান কারণ আছে। এটা ঠিক যে মমতার যে তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন 15 বছর তারা শাসন করবার পরে তৃণমূলে তাদের দলীয় নেতাকর্মী এবং আরও অনেকগুলো কারণ আছে, যেমন বিজেপির মধ্যে কিছু নেতা চলে গেল, যেমন এই শুভেন্দু, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, অথবা তুমি তাকে সৃষ্টি করবে সেই তোমার ধ্বংসের কারণ হয়ে যায়। তো শুভেন্দু তো তৃণমূলের ওই নন্দীগ্রামের ওই আন্দোলন থেকেই তো তার উত্থানটা বেসিক্যালি। এবং তার ভাসতে টাসতে অভিষেকের সাথে তার ক্ষমতার যে দ্বন্দ্ব বা প্রশাসনের মধ্যে তার যে মানে অতিরিক্ত ক্ষমতার ব্যবহার, এগুলোও কিন্তু পশ্চিমবঙ্গের একটা শ্রেণীর মানুষ ভালোভাবে নেয়নি। এবং যেটা ওই যে উনি বললেন আপনাদের রিপোর্টার, যে এই পঞ্চায়েতে গ্রামে গ্রামে তাদের নেতাকর্মীদের যে কি বাস্তবতা, এটা হয় আমাদের অঞ্চলের শাসনে হয়ে যায়, দীর্ঘকাল যদি শাসন করলে এটাও হয়। তারপরে আরেকটা জিনিস সবচেয়ে মজার ব্যাপার, এখন আপনি বললেন যে এটার ফলে একটা জটিল সমীকরণ হতে পারে বা একটু কঠিন লাগতে পারে, কিন্তু আপনার দলের পক্ষ থেকে, মানে আপনারা তো সরকার আছে, আপনাদের মন্ত্রী যিনি প্রতিমন্ত্রী ফরেন অ্যাফেয়ার্স, জি সেটা আমি বলছি, এই উনি যেটা বলছেন সম্পর্কের কথা, হ্যাঁ এটা ঠিকই বলছেন। ধরেন আরেকটা বিষয় যেটা আমি বলে নেই, যে বিজেপির যে পূর্বতন সংগঠন জনসংঘ, তাই না, এর যে ফাউন্ডার উনি কিন্তু বাঙালি, পশ্চিমবঙ্গের শ্যামাপ্রসাদ মুখার্জি দীর্ঘকাল যিনি এই ফাউন্ডার বাঙালি। সেখানে বিজেপির এটা নিয়ে তাদের একটা উৎকণ্ঠা ছিল। আর ক্ষমতার ব্যবহার, কেন্দ্রের ক্ষমতার যে ব্যবহার, এটা একটা ইস্যু। আর হিন্দুত্ববাদের যে একটা মানে কি বলে মানে উলম্ফন, যেটা শুভেন্দু তার বক্তৃতা বিবৃতিতে বিভিন্ন সময় হিন্দুত্ববাদ এক করার জন্য যেসব বক্তব্য দিয়েছেন, সীমান্তে নিরাপত্তা ইস্যু, কুমির ছাড়বেন, বিষধর সাপ করবেন, এটি করবেন, এগুলো। আর সবচেয়ে বড় কথা হলো এসআইআর, যেটা নিবিড় নাগরিকত্ব নিবিড় সংশোধন, যেটা হ্যাঁ এই যে আইনটা, এটা মমতা ঠেকাইতে পারেন। এর পক্ষে প্রায় 90 লক্ষ 12% ভোটার কিন্তু ছুটে গেছে। একটা হলো নিম্নবর্ণের হিন্দু, শহীদ ভাই যেটা বললো, এবং ম্যাক্সিমাম মুসলমান, মুখে তাদেরকে অনুপ্রবেশকারী, এবং সিএএ যেটা করেছে, এটা তো একটা জটিল সমীকরণ এসে দাঁড়ালো। এখন এদের কি হবে, এদেরকে আবার পুশব্যাক করা হবে কি না, সেটা একটা আমাদের এই, যেহেতু আমাদের প্রায় 12,000 কিলোমিটার তাদের সাথে বর্ডার ভারতের সাথে, এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়াইছে। আর একটা যেটা হয়েছে, ধরেন এই যে ওই আম আদমি পার্টির একটা বিশাল অংশ কিন্তু এই বিজেপি বেশ এই কয়েক বছরে তারা বিশেষ 8 জন নেতা গুরুত্বপূর্ণ তারা তাদের দলে নিতে পেরেছে। কংগ্রেসেরও, তৃণমূল কংগ্রেসেরও বেশ কয়েকজন তারা দলে নিতে পেরেছে। এই যে সামগ্রিক বিষয় এবং হিন্দুত্ববাদ যেটা, হ্যাঁ এই হিন্দুত্ববাদের এখানে বিজয় হয়েছে। তবে আমরা যেটা মনে করি, বা যেটা বললেন যে আমাদের এখানে কি প্রভাব পড়বে, আমার মনে হয় না এটা ধরেন পলিটিক্যাল রেটরিক ভোট পাওয়ার জন্য হয়তো এটা বলে থাকে। তারা শাসক দল, কেন্দ্রে তাদের ভূমিকা, এর বাইরে এই অঞ্চলে যে এই ভূমিকা যে হবে, আমাদের অনেকগুলো ইস্যু আছে। ধরেন এখানে এই তিস্তার পানি ইস্যু, যেটা মমতার কারণ হচ্ছিল না, এখন যেহেতু তারা একই দল ক্ষমতায়, সেই ইস্যুটা এখন সামনে আসবে। তারা কোনভাবে সেটা ডিল করবে, পজিটিভলি করতে পারে, যেহেতু কেন্দ্রের একটা মতামত আছে বিজেপি সরকারের, সেটা যেমন একটা ইস্যু। আমাদের সীমান্তে কেউ কেউ উদ্বেগ প্রকাশ করতেছেন যে আমাদের সীমান্তে সংঘাত বেড়ে যেতে পারে, হ্যাঁ, বা সীমান্তে হত্যাকাণ্ড বেড়ে যেতে পারে, নানান ধরনের পুশব্যাক হইতে পারে, হ্যাঁ এই ইস্যুগুলো হতে পারে আমাদের এখানকার রাজনীতিতে। তবে
যদি একরকম ভোট পাওয়ার বিষয় একরকম, যখন শাসন ক্ষমতায় যাবে তখন দায়িত্ব তো বেড়ে যায়, হ্যাঁ দায়িত্ব বেড়ে যায়, বা রাষ্ট্র বা সরকার পরিচালনা করতে গেলে তাকে সে ভিন্ন রূপ, যেমন সবচেয়ে মজার ব্যাপার দেখেন, মজার ব্যাপার নয় দুঃখের ব্যাপার, যে নির্বাচনটা হলো রক্তপাতহীন মোটামুটি বলা যায়, কিন্তু নির্বাচনের পরে যে সহিংসতা ছড়াই পড়ছে এটা কিন্তু খুব অ্যালার্মিং ব্যাপার। নানান জায়গায়, বিশেষ করে মুর্শিদাবাদ, তারপরে বীরভূমে, এই অঞ্চলগুলায়, আসানসোলে